ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো যথেষ্ট ছিল, আহলে বায়াত কেন দরকার? কারণ আমার নবী জানেন 1400 বছর পরে কতগুলা নামধারী মুনাফিক দুনিয়ার বুকে আসবে, যারা কোরআনের ভুল তাফসীর করবে, কোরআনের অপব্যাখ্যা করবে, কোরআনকে নিয়ে মশকরা করবে, কোরআনকে নিয়ে তারা জালিয়াতি করবে, কোরআনে পাকের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে গোমরাহ করবে। এই জন্য আমার নবী বলেন, কোরআনের ব্যাখ্যা যদি নিতে হয় আমার আহলে বায়াতের দরবারে যাও, কারণ কোরআনের মধ্যে ডুব দিলে আমার আহলে বায়াতের পরিচয় পাবা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। কোরআনের মধ্যে ডুব দিলে আমার আহলে বায়াত বাবা। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আবার আহলে বায়াতের দরবারে গেলে আমি আমার আল্লাহর কোরআনকে তোমরা হুবহু পাবা। বড় করে বলেন সুবহান। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তাহলে আমরা যারা সুন্নি, আমরা কোরআনও ছাড়ি নাই, আহলে বায়াতের দরবারও জোরে বলেন না সারি। কারণ কি? কারণ কি? গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা মাওলানা রেহমান বাবা, আমার দেলা বাবা, আমার জিয়া বাবা, আমার হাসান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা মাওলানা রেহমান বাবা মাওলানা, আমার দেলা বাবা, আমার জিয়া বাবা, আমার হাসান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। 1400 বছর আগে ছিলেন সোনার। খুদার নূরে রাসূল আল্লাহ, হায়রে নূরে রাসূল আহমেদুল্লাহ, খুদার নূরে রাসূল আল্লাহ, হরে নূরে রাসূল আহমেদুল্লাহ। মিম হরফে করে লীলা অন্ধগণের নাই জানা, অন্ধগণের নাই জানা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার রহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। সালাতুনিয়া এই জন্য কারবালার ময়দান সংগঠিত হয়েছে। আগের যুগের বাতিলকে চেনা যাইতো, আর কারবালা যদি না হইতো বর্তমান যুগের বাতিলকে চেনা যাইতো না। ঠিক কিনা? কারণ আগে বাতিল ছিল কারা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফেররা বাতিল ছিল। মুসলমান আর বাতিলের মধ্যে পার্থক্য ছিল। মুসলমান নামাজ পড়তো, বাতিল নামাজ পড়তো না। মুসলমান ইবাদত করতো আল্লাহর, আর বাতিলরা ইবাদত করতো মূর্তির। আগের যুগের বাতিলকে চেনা যাইতো। কিন্তু জেনে রাখেন, আগের যুগের বাতিল বলতে মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে বাতিল ছিল ফেরাউন, ফেরাউনকে চেনা যাইতো। আমার ইব্রাহিম খলিলুল্লাহর জামানার মধ্যে বাতিল ছিল নমরুদ, নমরুদকে চেনা যাইতো। আমার নবীর আমলে বাতিল ছিল, আমার নবীর আমলে বাতিল ছিল কারা? আবু জাহেল, উতবা, সাইবা। কিন্তু যখন সবাই পরে মুসলমান হয়ে গেল, কারণ বাতিলকে আর চেনা যায় না। কারণ আগে বাতিল মূর্তি পূজা করত, পরে বাতিল আর মূর্তি পূজা করে না। তাদের দাড়িও আছে, তাদের টুপিও আছে, তারা নামাজও পড়ে, তারা কলমাও পড়ে, তারা সিজদাও দেয়, তারা আল্লাহকেও ডাকে। এখন হক আর বাতিল চিনব কিভাবে? আমার কামলিওয়ালা নবীর পক্ষ থেকে কারবালা
কারবালা নামের একটা জায়গা আমাদেরকে এমন ভাবে এনে দিলেন, দেখা গেল একদিকে ৭২ জন, আরেক দিকে ২২,০০০, ২২,০০০-এর মুখেও দাড়ি, ৭২ জনের মুখেও দাড়ি, ২২,০০০ নামাজি, ৭২ জনও নামাজি। এইদিকে মুফতি আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, হাফেজে কোরআন আছে। মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হাফেজে কোরআন মিলে ২২,০০০-এর মধ্যে ১০,০০০ হাফেজে কোরআন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ছিল। এইদিকেও ৭২ জনের মধ্যে মুফতি, মুহাদ্দিস বা আম ছিল। এই দিকের মধ্যে আজান ছিল, ওই দিকের মধ্যে আজান ছিল। ইয়াজিদি শামিয়ানার মধ্যে ইমাম ছিল, হুসাইনি শামিয়ানার মধ্যে ইমাম ছিল। ইয়াজিদি শামিয়ানার মধ্যে কলমা ছিল, হুসাইনি শামিয়ানার মধ্যে কলমা ছিল। ইয়াজিদি শামিয়ানার মধ্যে কোরআন ছিল, হুসাইনি শামিয়ানার মধ্যে কোরআন ছিল। আল্লাহর জাতের কসম করে বলেন, কারবালার ময়দানে কোন শামিয়ানার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে? ইয়াজিদের নাকি হুসাইনের? আওয়াজ দিয়ে বলেন, ইয়াজিদের না হুসাইনের? ঠিক কিনা? ওই হুসাইনকে কিনার জন্য বলেছিল, আয় হুসাইন, তুমি তোমার হাতকে ইয়াজিদের হাতে দাও, তোমার যা কিছু লাগে আমরা ইয়াজিদরা তোমাকে দিব। গাড়ি রাখলে গাড়ি দিব, নারী রাখলে নারী দিব, টাকা লাগলে টাকা দিব, ক্ষমতা লাগলে ক্ষমতা দিব, যা চাও তাই দিব হুসাইন, কিন্তু তোমার হাত ইয়াজিদের হাতে দিতে হবে। আমার মাওলা হুসাইনের পক্ষ থেকে আওয়াজ দিল, ইয়াজিদ তোমার হাতে হাত দিতে আমার কোনো বাধা ছিল না, কিন্তু কেন হাত দিব না? ১ নম্বর তুমি ইয়াজিদি বেনামাজি, ২ নম্বর তুমি ইয়াজিদি শরাবি, ৩ নম্বর তুমি ইয়াজিদি ফাসিক, ৪ নম্বর তুমি ইয়াজিদি মিথ্যাবাদী, ৫ নম্বর হলো তুমি জুয়া খেলনেওয়ালা, শরীয়তকে উলট পালট করনেওয়ালা। তোমার মতো বাতিলের হাতে আমি হুসাইন কখনো হাত দিতে পারি না। আমার হুসাইন ওই কারবালার ময়দানের মধ্যে ৬ মাসের আলী আসগর থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধ হাবিব ইবনে মাজহার পর্যন্ত একে 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 কুরবানি দিয়ে দিল। এমনকি শুধু তাই নয়, আমার মাওলা হুসাইন সবার শেষে কুরবানি হয়ে গেল, নিজের জান কুরবানি দিয়ে দিল, বাতিলের হাতে হাত দেয় নাই। আমরা সুন্নিরাও বাতিলদেরকে বলতে চাই, আমাদের এলাকায় এমন কিছু মানুষ আছে, তারাও আমাদেরকে বলে তারাও নামাজি, তোমরাও নামাজি, তারাও আল্লাহওয়ালা, তোমরাও আল্লাহওয়ালা, তারাও মুসলমান, তোমরা মুসলমান, কেন তোমরা মিলে যাও না? আমরা সুন্নিরা বলি যে বাতিলের হাতে আমার মাওলা হুসাইন কারবালার ময়দানে হাতে হাত দেয় নাই, খোদার কসম কিয়ামত পর্যন্ত ওই বাতিলের হাতে হাত দেওয়া যাবে। জোরে বলেন না যাবে? কারণ হুসাইন যেখানে হাত দেয় নাই সেখানে হাত দেওয়ার কোন সুযোগ। এই জন্য শায়র বলেন, হুসैनी यो को बचाना, हुसैनी यो को बचाना, हुसैन जानते हैं यजीदी यो को मिटाना, हुसैन जानते हैं। सला दुनिया रसूलल्लाह अलैकुम। এইদিকে ৭২ জন ছিল, ওইদিকে ছিল ২২,০০০। জানে এই যুদ্ধের মধ্যে জিতা যাবে না। ও হুসাইন, তুমি কেন নিজের জান কুরবান করে দিলা? বলো, হুসাইন শুধু ব্যক্তির নাম নয়, হুসাইনের অপর নাম ঈমান, হুসাইনের অপর নাম ইসলাম। জেনে রাখো, হুসাইন যদি কুরবানি না হতো কিয়ামত পর্যন্ত বাতিল চিনা যাইতো না, বাতিল চিনা তোমাদের পক্ষে সম্ভব হতো না। জেনে রাখেন, জেনে রাখেন, ইমামে হুসাইন নিজের ৬ মাস
মাসের বাচ্চা থেকে নিজের জীবন যৌবন কুরবানি করে দিয়ে প্রমাণ করে দিলেন হক আর বাতিল। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেমন ভাবে কুরবানি দিলেন হক আর বাতিলের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। যখন আহলে বায়াতের ঘরানার একে একে গোলামদের মধ্যে কুরবানি হওয়া আরম্ভ হলো, আগে গোলামরা কুরবানি হতে নিজেদেরকে তৈরি করলেন, যার মধ্যে একজন হলো আমার ওয়াহাব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, একজন ইরানি যুবক, 18 বছরের যুবক, মাওলা হুসাইনের গোলাম। তিনি মাওলা হুসাইনকে আরজ করলেন, আয় মাওলা হুসাইন, আপনার ইজাজতের অপেক্ষায় রয়েছি। এই গোলাম আপনার জন্য, দ্বীনে ইসলামের জন্য, কামলিওয়ালা নবীর দেওয়া ইসলামের জন্য কুরবানি হতে প্রস্তুত। মাত্র 17 দিন বিয়ে হয়েছে, 17 দিনের মাথায় আমার মাওলা হুসাইনের কদমে আরজ করলেন। মাওলা হুসাইন নিষেধ করলেন, তোমার বিবাহ হয়েছে মাত্র 17 দিন, এখনো তোমার সাথে তোমার স্ত্রীর সাথে মোহাব্বতের সাক্ষাৎ হয় নাই, সফরে আমার সাথে বের হয়ে গিয়েছো, এখনো মেহেদির রং তোমার হাত থেকে যায় নাই। হযরত হাবিব, হযরত কামলিওয়ালা নবীর ওই গোলাম ওয়াহাব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি তিনি গেলেন ঘরের মধ্যে, যাইয়া দেখেন যাই নামাজের মধ্যে মা চোখের পানি ছাড়ছেন, 2 চোখের পানি ছেড়ে কান্না করছেন। মা 2 চোখের পানি ছেড়ে বলেন, আল্লাহ আজকে আমার স্বামী নাই, আমার বাবা নাই, আল্লাহ আমার স্বামী থাকলে আজকে হুসাইনের কষ্টের দিনে আমার স্বামীকে আমি সাজাইয়া যুদ্ধের পোশাক পরাইয়া কারবালার ময়দানে পাঠাইয়া দিতাম। আজকে আমার যদি বাবা থাকতো, আমার বাবাকে হুসাইনের কদমে কুরবানি করার জন্য পাঠাইয়া দিতাম। আল্লাহ আমার সন্তানকে মাত্র বিবাহ করাইছে 17 দিন, এই সন্তান এখনো বাসর ঘরেও যায় নাই, হুসাইনের সফর সঙ্গী হয়েছে। আল্লাহ আমার লজ্জা লাগতেছে, সন্তানকে কেমনে বলবো হুসাইনের কদমে যাওয়ার জন্য। সন্তান মায়ের পিছনে আয়েশা মায়ের কদমখানা দইরা হাউমাউ করে কান্না করে বলতেছে, মা গো তুমি এ কথা কেন বলছো? ও মা, আমি ওয়াহাব ইবনে আব্দুল্লাহর কলিজা দরফর করতেছে। ও মা, হুসাইনের জন্য জান কুরবানি দেওয়ার জন্য আমি ওয়াহাব ইবনে আব্দুল্লাহর কলিজা দরফর করতেছে। মা গো, ও আমার মা, তুমি কেন চিন্তা করতেছো? আমি 17 দিন বিবাহ করেছি। ও মা, তুমি আমাকে হুসাইনের কদমে নিয়ে যাও, হুসাইনের বারগায় নিয়ে তুলে দাও। তুমি কিয়ামতের ময়দানে বলবা তুমি একজন শহীদের মা, শহীদের মা, শহীদের মা। হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মায়ের কদম ধরলেন, মা মাথার মধ্যে হাত বুলায়া বললেন, বাবা তুই কি যাবি? ও মা, তুমি শুধু আহলে বায়াতের প্রেমিক তা নও, আমিও তো আহলে বায়াতের প্রেমিক। ও আমার মা, আমাকে হুসাইনের কদমে তুমি তুলে দিয়ে আসো। মা দাঁড়িয়ে গেলেন, সন্তানের কপালে চুমা দিয়া বললেন, ও আমার সন্তান চলো। সামনে স্ত্রী চলে আসলো, স্ত্রী এসে বলল, স্বামী কোথায় যাও? মা বললেন, সন্তান স্ত্রীর সাথে কথা বলবি না, কারণ কথা বললে হুসাইনের মায়া চাইতো স্ত্রীর মায়া বেড়ে যাবে। স্ত্রী কেঁদে দিয়ে মাকে বললেন, ও আমার শাশুড়ি মা, আপনি শুধু আহলে বায়াতের আশেক সেটা মনে করিয়েন না। আমি 17 দিন হয়েছে আপনার ঘরে এসেছি, কিন্তু আমার অন্তরটাও হুসাইনের মোহাব্বতে পাগল। সুবহানাল্লাহ বলেন। মাও আহলে বায়াতের প্রেমিক, ছেলেও প্রেমিক, ছেলের বউ ইয়া তো এলে প্রেমিক তো আই ফাজে বনে ইয়া হবুদে সাসা আফন জান বাসা নিজু জান বাসা বেলে মা ফুতুরু টানি লই যাবে গুই সুন্নিয়তুল্লাহ বাইরে বে সুযোগ হবুদে জার মরা তাই মরো গুই তুই কে দূরর এলে কইবুদা আছে না নাই। স্ত্রী বললেন, মা আপনি মনে করিয়েন না শুধু আপনি আশেক, আমিও আশেক, একটু করে আপনি আমার স্বামীর সাথে আমাকে একটু কথা বলতে দেন। মা দাঁড়ায় গেছে, বলে না, গোপনে কোনো কথা হবে না। ছেলেকে মা যখন হুসাইনের কদমে নিয়ে গেলেন, স্ত্রীও হুসাইনের কদমে গিয়ে আরজ করলেন, আমার স্বামীকে নিয়ে আপনার সাথে আমার একটা কথা আছে। মাওলা হুসাইন বললেন, কি কথা? ওই ওয়াহাব ইবনে আব্দুল্লাহর দিকে তাকাইয়া স্ত্রী বললেন, ওগো আমার মাওলা হুসাইন, ওই
22,000 লস্করের দিকে আমার স্বামী যাবে। আমি জানি একজন কখনো 22,000-এর সাথে পারবে না। ওরে আমার মাওলা হুসাইন, আমার একটা চাওয়া হলো, আমার স্বামী যদি শহীদ হয়ে যায়, আমি শুনেছি নবীর হাদিস, শহীদরা নাকি শহীদ হওয়ার সাথে সাথে পাখি বনে জান্নাতে চলে যায়, তাদের জন্য 70টা খুরের ব্যবস্থা জান্নাতে হয়ে যায়। ও আমার মাওলা হুসাইন, আপনি মাওলার দরবারে ফরিয়াদ করেন, আমার স্বামী যদি জান্নাতের মেহমান হয়ে যায়, ওই জান্নাতে যেন দ্বিতীয় কোনো আর স্ত্রী না নাই। দুনিয়াতে আমি আমার স্বামীকে না পাইলেও আমি যেন জান্নাতের মধ্যে আমি আমার স্বামীকে পাই। সুবহানাল্লাহ বলেন না? কারণ হাদিস শরীফের মধ্যে আছে, কোন স্ত্রী যদি স্বামীকে বেশি মহব্বত করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, জান্নাতের মধ্যে তার স্বামীকে তাকে কি করা হবে? দান করা হবে। এই আশা নিয়ে ফরিয়াদ করলেন। হুসাইন হাত তুলে দোয়া করলেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। হুসাইন হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহর মাথায় হাত বুলাইয়া যুদ্ধের ময়দানের দিকে প্রেরণ করলেন। মা পিছনে পিছনে দৌড়াই, ছেলে ঘোড়ার উপর উঠে ঘোড়া চালাইয়া কারবালার ময়দানের দিকে চলে যায়। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ তিনি হলেন ইমাম হুসাইনের খাদেমের মধ্যে একজন খাদেম। ঘোড়া চালাইয়া কারবালার ময়দানের দিকে চলে যায়। মা পিছন থেকে দৌড়ায়, বালির পাহাড়ের উপর দাঁড়ায়া দেখে ছেলে 18 বছরের ছেলে যখন যুদ্ধের পোশাক পরে দেখতে রাজপুত্রের মতো লাগে, চেহারাটাও সুন্দর, লম্বা গঠন, সুন্দর চেহারা, 18 বছরের যুবক, যেন চেহারার মধ্যে নূরের আলো জলজল জলজল করে। ইয়াজিদিদের সামনে যখন দাঁড়ালো, 22,000 লস্করের সামনে, যেখানে পালোয়ান পালোয়ান সৈনিক রয়েছে, যখন তার সামনে আসলো, একজন 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 করে তিনি তার তলোয়ার দিয়ে আঘাত করতে করতে জাহান্নামের মধ্যে পাঠায়া দিল। এক রাওয়ায়াতের মধ্যে আছে 100-এর উপরে ইয়াজিদিদেরকে ওই জায়গার মধ্যে জাহান্নামে পাঠায়া দিলেন। বড় করে বলেন সুবহান। শত শত ইয়াজিদি একে একে কুরবানির গরুর মতো ছুরি দিয়ে জবে করে জাহান্নামের মধ্যে পাঠায়। আমর ইবনে সাদ হুরমুলার শিমারের মতো সেনাপতিরা তাকায়া তাকায়া দেখে বলে, একজন যদি গোলামের এই অবস্থা হয়, হুসাইনের বাগানের এক একটা ফুলের অবস্থা কেমন হবে, হুসাইনের এক একটা আওলাদের পাওয়ার কেমন হবে যদি গোলামের পাওয়ার এমন হয়। হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ বললেন, কে আছো আসো, আমি গোলামকে মোকাবেলা করব। যখন দেখলেন তার সামনে কেউ দাঁড়াইতে পারে না, ইয়াজিদিদের সেনাপতি আমর ইবনে সাদ সিদ্ধান্ত দিলেন, তোমরা চারিদিক থেকে এই ওয়াহাব ইবনে আব্দুল্লাহকে ঘিরে ধরো। যখন ঘিরে ধরা হলো, সঙ্গে সঙ্গে সবাইকে নির্দেশ দিলেন, তোমরা তীর বের করো। তীর যখন বের করলো, বলে বৃষ্টির মতো তার দিকে তীর নিক্ষেপ করো। ইসলামের নিয়ম হলো, কেউ যদি একা আসে তাকে একা মোকাবেলা করতে হয়, একজন একজন করে। কেউ যদি দুইজন সাথে আসে, তার সাথে দুইজন দুইজন করে মোকাবেলা করবে। এটা হলো ইসলামী সিস্টেম। দেখে এই সিস্টেম দিয়ে তাকে দমানো যায় না, কারণ সেগুলো আহলে বায়াতের প্রেমিক, আহলে বায়াতের গোলাম। যখন চারিদিক থেকে হাজার হাজার সৈন্যরা ঘিরে নিল, ঘিরে নিয়ে যখন বৃষ্টির মতো তীর মারে, হযরত ওয়াহাব শরীরের মধ্যে তীরের বন্যা বয়ে গেল। আসমান থেকে বৃষ্টি যেভাবে পড়ে, ওয়াহাব ইবনে আব্দুল্লাহর শরীরে তীরে তীরে ভরপুর হয়ে গেল। এমন ভাবে তীরে তীরে ভরপুর হলো, তারিখের কিতাবের মধ্যে বলে, তারিখে দামেস্ক সহ আর অনেক কিতাবের মধ্যে পাওয়া যায়, ওয়াহাব ইবনে আব্দুল্লাহর শরীরের মধ্যে 1,500 তীর। ওরে এমন ভাবে পিছে শরীরের এই প্রান্ত দিয়ে ঢুকে ওই প্রান্ত দিয়ে বাগের হয়ে গেছে। তিনি জমিনের মধ্যে পড়তে পারে নাই, কারণ চারিদিক দিয়ে তীরের আঘাত। তীরের কারণে জমিনের মধ্যে বসে পড়লেন। বাঘের বাচ্চার মতো ফুঁত ফুঁত করে নিঃশ্বাস টানতেছেন আর ফেলতেছেন। তিনি ঝুঁকে মাথাটাকে আস্তে করে একটু ঝুঁকাইয়া, শরীরটাকে একটু ঘুরাইয়া, আগে ছিল 22,000 লস্করের দিকে মুখ, এখন মুখটা ঘুরাইয়া দিল ইমাম হুসাইনের খাইমার দিকে। দুই চোখের পানির জায়গায় রক্তের
ফোঁটা পড়ে, রক্তের ফোঁটা পড়ে, রক্তের ফোঁটা পড়ে, তীরের ছিদ্র দিয়া রক্তের ফোঁটা পড়ে, মুখে দিয়া রক্তের ফোঁটা পড়ে, মুখে দিয়া নাকে দিয়া গল গল করে রক্ত বের হয়। আর দূর থেকে ডাক দেয়, মাওলা হুসাইন, তোমার গোলাম মনে হয় শহীদ হয়ে যায়। ওরে মাওলা হুসাইন, তোমার গোলাম মনে হয় শহীদ হয়ে যায়। মেহেরবান মা হু করে কেঁদে দিলেন। পাহাড়ের উপর থেকে সন্তানের দিকে তাকাইয়া ডাক দিলেন, জল্লাদকে, জল্লাদ, এই ওয়াহাব ইবনে আব্দুল্লাহর গর্দানার মাথাখানা উড়াইয়া মাথাটাকে উপহার হিসেবে ইমাম হুসাইনের কাছে পাঠায়া দাও, পাঠায়া দাও, পাঠায়া দাও। জল্লাদ আয়েশা পিছনে দাঁড়াইলো, তলোয়ার দিয়া খুব মারবে। দেখতেছেন ওয়াহাব ১,৫০০ তীরের আঘাতের পরও মুস্কি 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 হাসে। কিরে ওয়াহাব, তীরের আঘাত, তোর তো কান্না করার কথা, তুই কেন মুস্কি 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 হাসিস? বলে, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি ওয়াহাব ইবনে আব্দুল্লাহ, আমার সামনে আমার দয়াল নবী, আমার মায়ার নবী, আমার রহমতুল লিল আলামিনকে দেখতেছি। আমার নবী ডাক দিয়া বলে, ওয়াহাব, দেরি করিস না, আমি নবী তোর জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছি। আমি ওয়াহাব, ওরে ওয়াহাব, তোর জন্য আমি নবী কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছি। চোখের পানি সারে আমার দয়াল নবীর চোখ দিয়া আশেকের জন্য পানি পড়ে। আশেক খুশিতে আত্মহরা, কারণ নবী পাইলে তার আর কোনো চাওয়া পাওয়া, জোরে বলেন না, নবী পাইলে আর কোনো চাওয়া পাওয়া থাকতে পারে? কারণ সুন্নিরা জানে নবী সারা নাই সাহারা, শোনো দুনিয়া ওয়া নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া। নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী সারা। হযরত ওয়াহাব দয়াল নবীর দিকে তাকায় আছে, আর মাওলা হুসাইনের দিকে তাকায় আছে। জবান দিয়ে শুধু চলতেছে, মাওলা তুই রে, তুই আওয়ালে আখেরে, মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আওয়ালে মাটির পুতুলা বানাই সঞ্চারিলা রূপ, ও মাওলা সঞ্চারিলা রূপ। হায়রে মাটির পুতুলা বানাই সঞ্চারিলা রূপ, ও মাওলা সঞ্চারিলা রূপ। হায়রে আদমের কলবে আওয়াজ, আদমের কলবে আওয়াজ, আল্লাহু আল্লাহু মাওলা তোয়ে, মাওলা তোয়ে রে, তোয় আওয়ালে। পিছন থেকে জল্লাদ তলোয়ার দিয়ে এমন ভাবে চালালো, হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহর গর্দানা মুবারক থেকে মাথাখানা জমিনে পড়ে গেলেন। আর সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর দরবারের মেহমান হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ঘরের মেহমান যখন হয়ে গেল, ওনার সর মুবারকটা নেওয়া হলো। আমর ইবনে সাদ বললেন, ওরে আমার সৈন্য, এই মাথাটা হুসাইনের কাছে পাঠায়া দাও। আমার মাওলা হুসাইনের দরবারে ঘোড়ার উপরে উঠে, ঘোড়ার উপরে উঠে মাথা খানা নিয়ে মাওলা হুসাইনের দরবারের দিকে ছোটা আরম্ভ করলো। ওয়াহাব ইবনে আব্দুল্লাহর মাথা মুবারককে নিক্ষেপ করা হলো। গড়াইয়া 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 সর্বপ্রথম মাথাটা যার পায়ের কিনারায় ঠেকলো, তিনি হলো মেহেরবান মা, মেহেরবান মা, মেহেরবান মা। মায়ের পায়ের কিনারায় মাথাটা যখন পড়লো, মাথাটা নিয়ে কপালের মধ্যে চুমা দিয়া মা তার আঁচল দিয়া রক্ত মুইচা বলে, ও আমার ওয়াহাব, আল্লাহর
কসম করে বলি তোর উপর আমি মাও রাজি, আমার হুসাইন রাজি, আমার রাসূল রাজি। দুই চোখের পানি ছাইরা বুকের সাথে মাথাটা বাজাইয়া ছেলের মাথা যখন গড়ে নিল, বিবি পাগলের মতো হয়ে গেল। আঁচল দিয়া মাথাটারে ডাইকা বিবি বলে, মাগো মাথাটা আমারে দাও। আমার স্বামীর মাথাটা আমি কলিজার সাথে লাগাই, সিনার সাথে লাগাইয়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে বললেন, আল্লাহ আমার মাওলা হুসাইন বলেছে আমার স্বামীর সাথে আমি জান্নাতের মেহমান হব। আল্লাহ আমি তার সাথে জান্নাতে থাকবো, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাইছি। আল্লাহ সবার দোয়া মিস হতে পারে, হুসাইনের দোয়া কখনো মিস হতে পারে না। ও আমার মাওলা, আমার স্বামী তো তোমার মকবুল হয়ে গেল, শাহাদাতের দরজা পেল, কিন্তু আমি স্ত্রী তো জমিনে রয়ে গেলাম। আল্লাহ আমার স্বামীর জানের সাথে আমার জানটাও তুমি কবুল করো। যাই নামাজের মধ্যে সিজদার মধ্যে ছিল, স্বামীর মাথাটা নিয়া দেখলো ওই সিজদার মধ্যে, ওই সিজদার মধ্যে স্ত্রীও ওইখানে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কুরবানি এটা কিসের জন্য? এটা হক আর বাতিলকে পার্থক্য করার জন্য। বাতিল আগেও ছিল, বাতিল এখনো, জোরে বলেন আছে না নাই? হুসাইনিরা কখনো কারো উপর আগে আঘাত করে না। বাতিল আগে আওলাদে রাসূল ইমাম হুসাইনের গর্দানায় ছুরি চালিয়েছিল, এখন তারা হুসাইনকে পাচ্ছে না, তারা আওলাদে রাসূলের মাজারের উপর আক্রমণ করতেছে, ঠিক কি না? এই বাতিল আগেও ছিল, এই বাতিল এখনো। শাহ আলীর মাজারে যারা আক্রমণ করেছে এরাই হলো সেই এজিদের পেতাত্তা, যারা আমার বাংলাদেশের প্রায় ৩০০ মাজারের উপর আক্রমণ করেছে, এমনকি কবর থেকেও লাশ তুলে যারা পুড়িয়েছে, এরা হলো সেই এজিদি। তারা তখনও ছিল, তারা এখনো। এই জন্য হুসাইনিরাও ঘরে বসে থাকলে হবে